স্বাগত সবাইকে। আজকে আমরা শিখব আপনি কিভাবে সুন্দরভাবে ডিজাইন করবেন এবং সেই ডিজাইনগুলা আপনি কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে সুন্দরভাবে সাজাবেন, অর্থাৎ যাকে বলা হয় বান্ডল ডিজাইন। আমরা এতদিন পর্যন্ত একক ডিজাইন শিখেছি, আজকে আমরা বান্ডল ডিজাইনটা শিখব। তো আপনার পূর্বের ভিডিওগুলো আপনি অবশ্যই দেখবেন। সেই ভিডিওগুলো যদি দেখেন ধারাবাহিকভাবে আপনি আজকের কাজটা খুব সহজেই বুঝবেন। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসবো। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা এই ধরনের একটা আর্টবোর্ড তৈরি করব। এই ধরনের আর্টবোর্ড তৈরি যারা করতে পারেন না, যারা এই ধরনের ডিজাইন করতে পারে না, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা এখানে 6টা ডিজাইন একসাথে করব, বান্ডল আকারে ডিজাইন করব। এই বান্ডলগুলো দেওয়ার জন্য আমরা এখানে প্লেসে যাব। প্লেস থেকে গিয়ে আমরা আজকের দিনে আমরা যেগুলো ডিজাইন করেছি সেখানে চলে যাব। মাইক্রো স্টক ডিজাইন, আজকে হচ্ছে জানুয়ারির 28 তারিখ, এই যে 28 জানুয়ারি। তো আই ডিজাইন এখানে গিয়ে আমরা এখানে যে ডিজাইনগুলা এসবিজি থেকে ইপিএস করেছি সেই ডিজাইনগুলা, এই যে ইপিএস ডিজাইন করেছি সেগুলো আমরা এখানে সাজাবো। ওকে, আমরা এখান থেকে 1 2 3 4 5 6 এই 6টা ডিজাইন আমরা এখানে নেব। এখানে নিয়ে আমরা এখান থেকে এই যে এখানে রেখে এভাবে মাউসটা ধরে এভাবে টান দিব। 1 2 3 4 5 6 আমরা 6টা ইমেজ দেব। আরেক দরকার আমাদের, আমরা প্লেসে যাব। প্লেসে গিয়ে আমরা এই যে এইটাই নিব, প্রথমটাই। এই যে দেখেন, অর্থাৎ 6টাই আমাদের ফ্লাইং বার্ড ধরা যায়। তো সবগুলা উড়ন্ত পাখি, শুধু এইটাই একটু বসা আছে পাখিটা, সমস্যা নেই। এখন আমরা কি করব, এটা মাউসের রাইট বাটন ক্লিক করব, হাইট গ্রিড দেব, গ্রিডগুলো আমাদের হাইট করব। এরপরে আমরা এই যে ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ এস কলার ক্লিক করব। 2টা ফাইলে সেভ করব আমরা। তো আজকে আমরা যাব হচ্ছে এখান থেকে মাইক্রো স্টক ডিজাইন, তারপর আমরা জানুয়ারি 2025, তারপরে 28 জানুয়ারি। তারপর আমরা এখান থেকে ফোল্ডারটা নিব। ফোল্ডারটা নিয়ে আমরা দিব এখানে 6 বার্থ ডিজাইন। ওকে, এরকম করে আমরা এখানে দিয়ে এখান থেকে কি করব, আমরা এআই করব না, আমরা ইপিএস সিলেক্ট করব। এখান থেকে এরকম করে ক্লিক করে আমরা এখানে যাব, তারপর এখান থেকে সেভ দিয়ে দিব। তো সেভ, আমরা ইপিএস এভাবেই থাক, আমরা সেভ করলাম। এরপরে আমরা এখান থেকে আবার এখানে গিয়ে এক্সপোর্টে যাব। এক্সপোর্ট থেকে আমরা এখান থেকে জেপিজি ক্লিক করব, তারপর ইউজ আর্টবোর্ড দিব, এক্সপোর্ট হয়ে গেল আমাদের ডিজাইনটা। তো এই ডিজাইনটা আমরা এখন মার্কেট প্লেসে আপলোড দিব। কোন মার্কেট প্লেসে আপলোড দিব, আমরা যাব হচ্ছে যেটা খুবই পাওয়ারফুল এবং ভালো আর্নিং জেনারেট করে। শুধু আপনি জমা রাখবেন, ওখান থেকে আপনার ইনকাম অবশ্যই জেনারেট হবে। সেই ধরনের আমরা একটা মাইক্রো স্টক ডিজাইনে চলে যাব। তো আমরা এখানে এসে এই যে এখানে ইয়েগুলো রয়েছে, ওকে সমস্যা নেই। এখন আমরা এখানে এসে এই যে এখানে সাইন আউট সাইন লেখা আছে, আমরা সাইন ইন করব। আমরা কিন্তু গুগল দিয়ে সাইন আপ করেছিলাম এখানে, এই যে গুগল অ্যাকাউন্ট দিয়ে।
যার কারণে আমরা আমাদের কোনো আইডি পাসওয়ার্ড দরকার নেই, আমরা শুধু আমাদের গুগল অ্যাকাউন্টটা দেখিয়ে দিব, আমরা অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। দেখেন বন্ধুরা, আমি কিন্তু সুন্দরভাবে লগ ইন করতেছি, আমার এখানে 4টি ইমেল রয়েছে। ওকে, আমরা এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখিয়ে দিয়ে আমরা ডাইরেক্ট এখানে প্রোডাক্ট ইনপুট দিব। এই যে আমরা ডাইরেক্ট এখানে যাব, তারপর স্টোর ড্যাশবোর্ড এখানে যাব। স্টোর ড্যাশবোর্ডে গিয়ে এই যে দেখেন গতকালকে ছিল 88.60, আজকে হচ্ছে 89.48, তার মানে $1 আজকে কমিশন এসেছে। আমরা অ্যাড নিউ গ্রাফিক্স এখানে যাব। তো অ্যাড নিউ গ্রাফিক্স গিয়ে আমরা এখানে প্রথমে এখানে ক্লিক করব। আচ্ছা, তার আগে আমরা একটু রিনেম করি। কি রিনেম করব? আমাদের যে ডিজাইনটা তা আমরা একটু রিনেম করব। তো আমাদের কিন্তু এখানে এআই মাইক্রোস্টক এআই ডিজাইনের নোট রয়েছে, তো সেখান থেকে আমরা নোটপ্যাডটা নিব। যেমন আমরা দেখি টি-শার্ট ডিজাইন ডেসক্রিপশন, এখান থেকে আমরা যাব আমাদের সেই ডেসক্রিপশনে, তারপর আমরা একদম নিচে যাব, এই 2663 এইটাই আমরা দিব। তো এখান থেকে আমরা এটা কপি করব, এরকম করে কপি করে একদম নিচে এরকম করে দিয়ে দিব, এরকম করে কপি করে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে 6 আচ্ছা 6 বার্চ ইলাস্ট্রেশন। ওকে, এরকম করে দিব। তো আমরা তারপর আমরা এখান থেকে এটা কপি করব, কপি করে আমরা এখানে দিয়ে দিব, এই যে এখানে। তো এখান থেকে এখানে দিলে আমরা এখান থেকে এই যে 6 পার্ট ইলাস্ট্রেশন, এখান থেকে এটা কপি করব, কপি করে এখানে দিয়ে দিব। তারপর যেহেতু 6টি আমরা $6 দিব, যেহেতু 6টা ইমেজ রয়েছে। তারপর আমরা এখানে দিব ইলাস্ট্রেশন, USTRSEIN ইলাস্ট্রেশন, ILLUSTRATION ইলাস্ট্রেশন, এই যে এরকম দিব। তারপর আমরা এখানে ইয়েগুলা দিব, কি দিব? হ্যাশট্যাগ দিব। তো আমাদের হ্যাশট্যাগের জন্য এখানে আমার হ্যাশট্যাগ রয়েছে। ওকে, তো আমরা এখান থেকে এটা কপি করব। দেখেন বন্ধুরা, আপনারা যদি এই ধরনের দিতে চান, ভিডিওটা পজ করে আপনি দিতে পারবেন। তো এখন আমরা এখান থেকে এটা এরকম করে দিব, তীক্ষ্ণ হয়ে যাক। এখন প্রোডাক্ট ইমেজ দিব আমরা। এখান থেকে আমি প্রোডাক্টটা দিচ্ছি। প্রোডাক্ট ইমেজটা আমাদেরকে দেখাই দিতে হবে। তো আমরা নিউ ভলিউমে যাব, মাইক্রোস্টক ডিজাইনে যাব, জানুয়ারি 25-এ যাব, 28 জানুয়ারি যাব। আচ্ছা সরি, এখানে নয়, আমাদেরকে যেতে হবে 6 পার্ট ডিজাইন এখানে। তারপর আমরা এরকম করে এটা একটা ফোল্ডার তৈরি করব, অর্থাৎ জিপ ফোল্ডার তৈরি করব। এই যে আমরা জিপ তৈরি করলাম, আমি যেভাবে জিপ তৈরি করতে সেভাবে করতে পারবেন। এরপরে আমরা এই যে জেপিজি ফাইলটা এখানে দিব। তারপর আমরা এখান থেকে যাব, আমরা তারপর এই যে জিপ ফাইলটা আমরা এখান থেকে আপলোড করে দিব। আপলোড করা শেষে আমরা কি করব, এই যে এটা পরিপূর্ণ যদি আপলোড হয়ে যায় আমাদের, এটা যদি পরিপূর্ণ আপলোড হয়ে যায়, এই যে আমরা একটু রিলোড দিয়ে দেখি হয় কি না। আচ্ছা সরি, এখানে আমাদের নেটটা স্লো মারতেছে। এই যে আমরা এখানে যাচ্ছি একটু করে নেট জায়গায়। আচ্ছা, নো ইন্টারনেট সিকিউর। ওকে বন্ধুরা, ইন্টারনেট যদি থাকে আমাদের এটা সাবমিট দেওয়ার সাথে সাথে আমাদের সাবমিট হয়ে যাবে। ওকে বন্ধুরা, তো এখন এই মুহূর্তে আমি ইন্টারনেট না থাকার কারণে এখানে সাবমিট দিতে পারলাম না। তো বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে আপনারা ডিজাইন বান্ডল, অর্থাৎ এআই দিয়ে ডিজাইন করা ইমেজগুলো আপনি কিভাবে বান্ডল তৈরি করবেন। আমি সম্পূর্ণ প্রসিডিউর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখালাম। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা, বাই বাই।